ভারতের ওড়িশা রাজ্যের সমুদ্র সৈকতে দাঁড়িয়ে থাকা একটি মন্দির, যা হাজার বছর ধরে কোটি কোটি মানুষের বিশ্বাসের কেন্দ্রবিন্দু। চারধামের অন্যতম প্রধান ধাম পুরী জগন্নাথ মন্দির। কিন্তু এই মন্দির শুধু ভক্তি নয়, জড়িয়ে রয়েছে এমন কিছু বিজ্ঞানের অতীত রহস্যের সাথে, যার উত্তর আধুনিক বিজ্ঞান আজও খুঁজে পাননি। এখানে হাওয়ায় যেদিকে বয়, পতাকা ওড়ে তার ঠিক উল্টো দিকে। মন্দিরের ওপর দিয়ে ওড়ে না কোনো পাখি বা বিমান। আজ আমরা জানবো এই ঐতিহাসিক মন্দিরের তৈরি হওয়ার পিছনে অবিশ্বাস্য গল্প এবং এর ভেতরে কিছু গা ছমছমে অলৌকিক রহস্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের রহস্যটি আপনাকে চমকে দেবে। জগন্নাথ মন্দিরের ইতিহাস ঘাটলে আমরা পৌরাণিক যুগ এবং বাস্তব ইতিহাসের এক অপূর্ব মিল দেখতে পাই। পুরাণ অনুসারে মালব দেশের সূর্যবংশীয় রাজা ইন্দ্রদুমন ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত। তিনি জানতে পারেন ওড়িশার এক গোপন জায়গায় নীলমণি দিয়ে তৈরি নীলমাধব রূপে স্বয়ং ভগবান পূজিত হচ্ছেন। রাজা তার পুরোহিত বিদ্যপতিকে সেই মূর্তি খোঁজার দায়িত্ব দেন। বিদ্যপতি জানতে পারেন শবর উপজাতির প্রধান বিশ্ব বসু জঙ্গল লুকিয়ে নীলমাধবের পুজো করেন। অনেক চাতুর্যের পর বিদ্যপতি সেই নীলমাধবের সন্ধান পান, কিন্তু রাজা ইন্দ্রদুমন যখন সেখানে পৌঁছান, তখন নীলমাধব অন্তর্ধান হয়ে যান। রাজা অনেক ভেঙে পড়লেন। তখনই শূন্যবাণী হয় যে সমুদ্রের জলে একটি বিশেষ দারু ব্রহ্ম বা কাঠের গুঁড়ি ভেসে আসবে, তা দিয়েই তৈরি হবে নতুন মূর্তি। সত্যি সত্যি সমুদ্রে সেই সুগন্ধি কাঠের গুঁড়ি ভেসে এলো, কিন্তু সাধারণ কোনো কুড়ুল দিয়ে সেই কাঠ কাটা যাচ্ছিল না। তখন স্বয়ং দেবশিল্প বিশ্বকর্মা এক বৃদ্ধ কাঠমিস্ত্রি ছদ্মবেশে রাজ দরবারে হাজির হন। তিনি একটি শর্ত দেন। তিনি 21 দিন একটি বন্ধ ঘরের ভেতর মূর্তি তৈরি করবেন। এই 21 দিন কেউ যেন সেই ঘরের দরজা না খোলে। কিন্তু 14 দিন পর ঘরের ভেতর থেকে কোনো সারা শব্দ না পেয়ে ইন্দ্রদুমনের স্ত্রী রানী গুন্ডিচার অনুরোধে রাজা দরজা খুলে ফেলেন। ভেতরে গিয়ে দেখা যায় বৃদ্ধ মিস্ত্রি গায়েব, আর পড়ে রয়েছে 3টি হাত পাহীন বড় বড় চোখ বিশিষ্ট অর্ধ সমাপ্ত মূর্তি, জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। রাজা নিজের ভুলের জন্য অনুশোচনা করতে লাগলেন। তখন ভগবান নিজেই স্বপ্নে এসে বললেন, আমি এই রূপেই পূজিত হতে চাই। এরপর রাজা ইন্দ্রদুমন সেখানে এক বিশাল মন্দির প্রতিষ্ঠা করেন। এবার আসা যাক বাস্তব ইতিহাসে। বর্তমান আমরা যে বিশাল মন্দিরটি দেখি, তা দ্বাদশ শতাব্দীতে নির্মিত হয়েছিল। কলিঙ্গ রাজবংশের রাজা অনন্ত বর্মন চোটগঙ্গ দেব এই মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন। পরবর্তীতে 1174 খ্রিস্টাব্দে রাজা অনঙ্গ ভীম দেব এই মন্দিরের কাজ সম্পূর্ণ করেন এবং মূর্তি পুনঃপ্রতিষ্ঠা করেন। এই মন্দিরটি শুধু ধর্মীয় স্থান নয়, এটি কলিঙ্গের নিখুঁত এবং বিস্ময়কর নিদর্শন। শিলিঙ্গ বা স্ট্যান্ড স্টোন দিয়ে তৈরি এই মন্দির বহুবার বিদেশি আক্রমণকারীদের হাত থেকে রক্ষা পেয়েছে। এবার জেনে নেওয়া যাক এই মন্দিরের এমন 5টি রহস্য, যা ব্যাখ্যা আজও কোনো বিজ্ঞানীর কাছে নেই। 1. মন্দিরের চূড়ায় থাকা পতাকাটি সবসময় বাতাসের বিপরীত দিকে ওড়ে। বিজ্ঞান বলে হাওয়া যেদিকে চলে কাপড় সেদিকে ওড়ার কথা, কিন্তু এখানে উল্টো। 2. দিনে যে কোনো সময়ে সূর্যের আলো যতই তীব্র হোক না কেন, এই মূল মন্দিরের কোনো ছায়া মাটিতে পড়ে না। এটি স্থাপিতের এক অলৌকিক জাদু নাকি কোনো দৈব শক্তি, তা আজও রহস্য। 3. এই মন্দিরের ওপর দিয়ে কোনো পাখি ওড়ে না এবং কোনো বিমান বা হেলিকপ্টার চালানো নিষিদ্ধ না হওয়া সত্ত্বেও এর ওপর দিয়ে যায় না। 4. আপনি যখন মন্দিরের সিংহদুয়ারের বাইরে থাকবেন, সমুদ্রের ঢেউয়ের শব্দ স্পষ্ট শুনতে পাবেন, কিন্তু মন্দিরের ভেতরে এক পা বাড়ালে সেই শব্দ সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। 5. মন্দিরের রান্নাঘরের মাটির পাত্রের ওপর একটির পর একটি মোট 7টি পাত্র রেখে রান্না করা হয়। অবাক করার বিষয় হলো, সবার ওপরে থাকা পাত্রের খাবার আগে সেদ্ধ
সিদ্ধ হয়, আর সবচেয়ে নিচের পাত্রে খাবার সবার শেষে। যুগ যুগ ধরে কত সাম্রাজ্য এলো আর গেল, কিন্তু পুরীর জগন্নাথ ধাম আজও নিজের মহিমায় অটল দাঁড়িয়ে রয়েছে। ভক্তি আর বিজ্ঞানের এই মেলবন্ধনেই জগন্নাথ দেবের লীলা। আপনার কি কখনো পুরীর জগন্নাথ মন্দিরে যাওয়ার সৌভাগ্য হয়েছে? সেখানকার কোন রহস্যটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করে তা আমাদের নিচে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এইরকম আরো রহস্য ও ইতিহাসের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, ধন্যবাদ, জয় জগন্নাথ।